আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের অনেকজনের তৃতীয় মিনিটে চান্স পাওনি বা পাবে না। তো তোমাদের অনেকজনের কিউরিসিটি যে তৃতীয় মিনিটে তো ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে 19 এবং 20 তারিখ, তাহলে চতুর্থ মেরিট লিস্টটা কবে দেবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ তোমরা যদি আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখবে, আমরা কিন্তু সকল আপডেট এবং গাইডলাইন মূলক ভিডিও সঠিক দিয়ে থাকি। আর যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য কিন্তু একটা সুযোগ রয়েছে, সেকেন্ড টাইম অর্থাৎ নিজেকে প্রমাণ করার আরেকটি সুযোগ। তো এর আগে আমরা কথা বলবো যে চতুর্থ মেরিট লিস্টটা কবে দিবে, অর্থাৎ চতুর্থ মেরিট লিস্টটা কবে দিবে। আমরা জানি যে মোটামুটি 19 এবং 20 আগস্টের মধ্যে কিন্তু তোমাদের তৃতীয় মেরিটের যে ভর্তি কার্যক্রম সেটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, 2 নাম্বার কারণ হচ্ছে সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর কি হবে, 1 সেপ্টেম্বর তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তাহলে মোটামুটি বলা যাচ্ছে কি 20 এবং 1 সেপ্টেম্বরের মধ্যে 10 দিন সময় থাকবে। তো 10 দিনের মধ্যে যদি আমি বলি 20 তারিখ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা একটি 21 তারিখে তাদের একটি দেখবে কয়টি সিট খালি রয়েছে, অর্থাৎ ABC ইউনিটের। তো যখন 21 তারিখে দেখে ফেলবে তখন মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে তারা 24 থেকে 26 তারিখের মধ্যে তাদের চতুর্থ যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে গণবিজ্ঞপ্তির বিষয়টা। যে গণবিজ্ঞপ্তির বিষয়টা হচ্ছে যে যদি আরো সিট খালি থাকে তাহলে অবশ্যই গণবিজ্ঞপ্তি দিবে। আর যারা চতুর্থ মেরিট লিস্ট নিয়ে কথা বলবো, আর আরেকটা হচ্ছে যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছে অর্থাৎ নিজেকে আরেকবার প্রমাণিত করতে চাচ্ছে, তাহলে তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো। তোমরা বিস্তারিত দেখতে পারবে কমেন্ট বক্সে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটা কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা হবে লাস্ট পর্যন্ত, যতদিন না পর্যন্ত পরীক্ষা হবে। তো আশা করি তোমরা চতুর্থ মেরিট লিস্ট কবে দিবে তোমরা বুঝতে পারছো এবং তোমাদের কার্যক্রম ভর্তি কার্যক্রম কিভাবে হবে বুঝতে পারছো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।